টাইফুন ভাবেই দুর্বল হলেও দুর্যোগ কাটেনি। উত্তর দিকে অগ্রসর হওয়ায় চীনের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। লিওনিং প্রদেশের shenyang, ওয়ানসাং ও ফুশুয়াং শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে পানিতে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক টানেল, মেট্রো স্টেশনের প্রবেশপথ। পরিস্থিতি মোকাবেলায় অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। হেবি প্রদেশেও দেখা দিয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা। কুয়াংচেং কাউন্টি সহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় প্রবল স্রোতের মধ্যে আটকে পড়া এক নারীকে জীবন ঝুঁকি নিয়ে উদ্ধার করছেন দমকল কর্মীরা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ওসিয়ার সিটিতে প্রবল বৃষ্টিতে সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বন্যার পানিতে ডুবে থাকা সড়কে চলাচল করতে গিয়ে অনেক গাড়ি বিকল হয়ে আটকে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে সোমবার থেকে শ্রেপোর্ট এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে অনেক চালক নিরাপত্তার জন্য চলন্ত গাড়ি থামিয়ে দিতে বাধ্য হন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এদিকে ভারতের জম্মু ও কাশ্মীরেও 18 জুলাই থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 20 থেকে 22 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 21 জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। চেনাব উপত্যকা, পীর পাঞ্জাল অঞ্চল এবং কাশ্মীরের পাহাড়ি এলাকাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও কাদা ধসের ঝুঁকির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের নদী, খাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ।